ভারতীয় জনতা পার্টি খোয়াই জেলা কমিটির মাননীয় সভাপতি সকলে वंदे मातरम वंदे मातरम सुजलाम सुफलाम मलयज शीतलं शस्य श्यामलं मातरम वंदे मातरम शुभ्र ज्योत्स्ना पुलकितयामिनी फुल्लकुसुमिता द्रुमदलशोभिनी सुहासिनी सुमधुरभाषिणी सुखदां बलदां मातरं वन्दे मातरं वन्दे मातरं वन्दे भारत माता की वंदे वंदे भारतीय जनता पार्टी विशेष মানে খুবই গুরুত্বপূর্ণ। আমরা আসলে স্বাধীনতার ৭৫ বছর পেরিয়ে গেলেও এই বিষয় সম্পর্কে আমরা আজকে আস্তে আস্তে করে জানতে পারছি। কারণ কেন আমি বলছি, ঘটনা ঘটেছে, ইতিহাস সাক্ষী, কালো অধ্যায়। এই দিনে রাত্রিবেলা এই ৭৫ সালের ২৫ জুন ভারতবাসীকে ঘুমে রেখে, মন্ত্রিসভাকে ঘুমে রেখে তৎকালীন প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিল ভোর রাতে। এবং দেখো, দীর্ঘদিন মানে ৭৫ বছর পেরিয়ে যাওয়ার পরও আমরা কিন্তু ত্রিপুরা, বিশেষ করে, ঠিক আছে যারা জানবার একটা অংশ, কিন্তু আমরা সেই ব্যাপারে ওয়াকিবহাল ছিলাম না। বিশেষ করে আমি বলবো, এই ইতিহাসটা মানে বিশেষ করে আমাদের ভারতীয় জনতা পার্টি আজকের দিনে দাঁড়িয়ে এই ত্রিপুরা রাজ্যে আমরা কার্যকর্তারা ভারতীয় জনতা পার্টির কারণে সেই বিষয়টা কিন্তু আমরা বিগত দিন থেকে জানতে পেরেছি এবং জানার চেষ্টা করছি, এবং তার ইতিহাস আজকে পরিষ্কার হয়ে যাচ্ছে আমাদের চোখের সামনে। ১৯৭৫ সালের ২৫শে জুন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আভ্যন্তরীণ অস্থিরতার অজুহাত দেখিয়ে আমাদের দেশে আর্টিকেল 352, যেখানে প্রোক্লেমেশন অফ এমার্জেন্সি অর্থাৎ জরুরি অবস্থা জারি করার ঘোষণা দেন। রাত্রিবেলায় সেই ঘোষণা তিনি দেন এবং পরের দিন সকালবেলা রেডিওর মাধ্যমে সেই বিজ্ঞপ্তিকে পাবলিকলি সেটাকে ডিক্লেয়ার করা হয়। আভ্যন্তরীণ কোনো যুদ্ধ নয়, আভ্যন্তরীণ কোনো অস্থিরতা নয়। ১৯৭১ সালের সাধারণ নির্বাচনে ইন্দিরা গান্ধী তৎকালীন প্রধানমন্ত্রী লোকসভার নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ভারতবর্ষের ক্ষমতায় আসেন, কিন্তু তার নির্বাচনকে চ্যালেঞ্জ করেছিলেন রাজনারায়ণজি, যিনি ইন্দিরা গান্ধীর বিপক্ষে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। রাজনারায়ণজি মামলা করেছেন যে ইন্দিরা গান্ধী সরকারি সুযোগ সুবিধা নিয়ে, সরকারি ক্ষমতা প্রয়োগ করে, সরকারি মেশিনারিজকে ব্যবহার করে এই নির্বাচনে জয়লাভ করেছে। তার নির্বাচনকে যেন অবৈধ বলে ঘোষণা করা হয়।
এই মামলা চলতে থাকে। অবশেষে এই মামলায় রায় হয় এবং এলাহাবাদ হাইকোর্ট রায় দেয় ইন্দিরা গান্ধীর এই নির্বাচন অবৈধ এবং ইন্দিরা গান্ধী তৎকালীন প্রধানমন্ত্রী এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যান। সেখানেও এই রায় বহাল থাকে। তার প্রধানমন্ত্রীত্ব চলে যাওয়ার সময় হয় এবং 6 বছরের জন্য তাকে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ না দেওয়ার কথা এই রায়ে ঘোষণা করা হয়। তার আসন চলে যেতে পারে, তার ক্ষমতা চলে যেতে পারে, এই ভয়ে সুপ্রিম কোর্টের রায় বেরোনোর আগে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এই জরুরি অবস্থা জারি করে। আভ্যন্তরীণ কোনো অস্থিরতা নয়, দেশের ক্ষমতাকে কুক্ষিগত করে রাখা, নিজের ক্ষমতা ধরে রাখার জন্য আমাদের দেশে এই জরুরি অবস্থা জারি করা হয়। এই জরুরি অবস্থা ভারতীয়